আর ছেলে বউ খুব কষ্ট করছে, তোমরা একটুখানি পাশে থাকবে। সত্যি প্রদীপ আর সীমা এত কষ্ট করে, সত্যি আমরা দেখি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন খাওয়া দাওয়া সেরে বাগানের কাজে লেগেছি। বাগানে কিছু দানাদুনি দেব, তারপরে কিছু পেঁয়াজ আছে, সবাই মিলে এই তোড়া বাঁধবো। আপনারা যেটা লিখছেন কমেন্টে, তো সেটাও হবে। আর কি কি করছি সবাই মিলে, কি গল্প আনন্দ যাই করি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন। চলো বাগানে দাঁড়াও প্রিয়াঙ্কা, তো চলো কি হয় প্রদীপ এত কষ্ট করে, কিন্তু কষ্টর একদম কষ্টর সীমা নেই। এত কষ্ট করে, রোদ জল ঝড় সব নিজের মতন করে, একদম কিচ্ছু মানামানি নেই, এতই কষ্ট করে। এই কষ্ট করেছিলাম ছেলেবেলায়, দেখেই শেখা ভালো হয়েছে। আমার প্রদীপ ভাই কিন্তু খুব ছোট থেকেই কষ্ট করে করে এসেছে, আর এখনই কষ্ট করেই যাচ্ছে। তা আপনারা একটু পাশে থাকো, ওদের একটু দেখো। হ্যাঁ ওইভাবে তুলে ছেড়ে দাও ওখানেও, ওরা খেতে থাক। খেয়াল রাখবে কোন দিকে যায়। বাপি এখানে বাগান কুপাচ্ছে দানা দেবে বলে, কিছু নতুন দানা এনেছে। আর এইদিকে ঠাম্মি আর ভাইনি খেলছে। বাপি কি দানা এনেছো? অনেক রকম এনেছি, উচ্ছে, হুম, কলমি শাক, তারপরে ধনে পাতা, পালং শাক, শসার দানা, সব দিতে হবে পরস্পর। বাপি একটা আম গাছ লাগালে হয় না? আম গাছ বর্ষার সময় লাগাতে হবে, কিন্তু ওই লাগালে আর এই ছোট ছোট গাছ হবে না, ওরা বড় হয়ে যাবে তো। না, একটা ছাওয়া জায়গা হতো গরমকালে, কিন্তু আর এই যে এরকম একটা জায়গায়, যে এরকম একটা জায়গায় বসাতে হতো। কিন্তু এইসব গাছগুলো আর হবে না যে, কেন? ছাওয়া বলে। ওরা যখন বড় হয়ে যাবে হুম, তখন ওরা ছায়া পড়বে। তাহলে এক সাইডে দিতে হবে। কি যায় না? কি কি বল বাগান কমান হচ্ছে, বাগান কুমাচ্ছে। বাগান কোপা। তোমার নাম কি? তোমার নাম কি? কি? হ্যাঁ, তোমার নাম কি? তারি মন্ডল। তোমার মার নাম কি? তোর মার নাম? হ্যাঁ পল্লবী। পিসি ঠায় বলছে, বলে বাগান কোপানো হচ্ছে বলছে। ও পিসি, এ বলছে বাগান কমানো হচ্ছে। কি তুই ভিডিও করবি? হ্যাঁ করবি। না করতে হবে না, থাক করতে হবে না। একটু নাচ দেখি, নাচ একটু নাচ দেখি। এসছে দেখো বাপি। দিদা কেমন আছো? আমার দিদা আমার মারও দিদা। সেই আমারও বন্ধু, আমার বাবারও বন্ধু, সেইটা মলির বউ হাতে আমরা যেতে পারিনি, আইসে বাবা তো শরীরটা খারাপ ছিল, তাই দিদা হাঁটতে হাঁটতে এসছে। আর মলিরা কালকে আসবে, তাই বলছিল যে যাওয়ার জন্য। কিন্তু আমাদের বাড়িতে লোক খুব ভর্তি, আমরা এখন তো যাবো। আর কি করে যাবো? মানে কি টাকা করে আসবো, কদিন থাকবে এসে? আড়াই দিন থাকে তো বোধহয়। অনেকে একদিনে চলে যায়, আবার কাজের উপর নির্ভর এখন সব। এই ফুলটা আজকে ফুটেছে, একদম পুরো ফুটেছে। মামার ভাগ্নি দুজন মিলে, বুঝলে পিসি, লেগেছে বাঁশি বানাতে। মামারও বাজে না, আর ভাগ্নি খুব চেষ্টা করছে। খুব পানের মতন তো
তোমরাচ্ছে পাখি বানাচ্ছে কি? হয়েছে? ওই তো ও ওই তো ওই তো ফুল। বাবারে, ওই দে চোখ মুখ কিরম করে দেয়, ওই দে। এই সেটটা হয়েছে? হয়নি না? পেয়ারা গাছটা হবে না মামা? পেয়ারা গাছটা হবে না? ওটা সেই তোমাদের ঠাকুর ঘরের নিচে সেই টবের ভিতর ছিল না? হ্যাঁ, তারা এমনি পাখি খেয়ে গেছিল। কেন থাকো, চলে যাচ্ছে কেন? ও, মিলি কি করছে? দিদার চেহারাটা বড্ড খারাপ হয়ে গেছে মাঝে পড়ে। এই ফুল গাছগুলোতে এখন একটা ফুল নেই, তবে আর এই কিছুদিনের মধ্যে এত ফুল ফুটবে এই গাছগুলোতে। কুঁড়ি এসছে, একটু একটু কুঁড়ি এসছে, হ্যাঁ আমি সেগুলো দেখেছি। এই কিছুদিনের মধ্যে এখান থেকে পুরো লম্বা ভাবে ওই অত দূর লাগানো একদম। পরিষ্কার করে দিলাম, তো পরিষ্কার করে দিলাম আজকে। হ্যাঁ, এই ঘাস পাতাগুলো তুলে দিলে আরো সুন্দর ফুল হবে একদম। ওতে কি আছে? আরে দানা কিছু রাখা ছিল, সে দানাগুলো খুঁজে পাচ্ছি না। বরবটির গাছ বেরিয়ে গেছে, জল দিতে হবে একটু। এই ধারে একটা টমেটো চুরি চুরি করে পেকেছে, এত সুন্দর লাগছে দেখতে। পুরোপুরি লাল এখনো হয়নি, ওই অনেকটা সেই কেমন ওই কি একটা ফল বলে না, ফলটা বিদেশি ফল, আমার ঠিক মনে পড়ছে না, ওই রকম কালার, কি পার্সেমন নাকি বলে, বেশ এই সুন্দর লাগছে একদম। এত লম্বা করে কি করছিস? কে? আমার বাপি বাগানি আর মা হেল্পার। মা বিককে চলে যাচ্ছে। ও মা, তুমি হেল্পার আর বাপি বাগানি? এই কাজে তোমার বাপি বিকে গেছে তো, শুরু হয়ে গেল না। ফিতে আনবো, আনবো পেয়ারা গাছটা কেটে তার মুন্ডু টুন্ডু ঘুরিয়ে। হ্যাঁ, কি বলছো? একটু নমস্কার করো তানি। ও তানি, উড়ি বাবা, দুটো পিলি পেয়ে যাবে। কলমি শাক, কলমি শাক। গরমে ধনে পাতা হয়, বলছিল ধনে পাতা দেবে তো? হয় হয়, সব হবে, একটু কষ্ট করতে হবে। আচ্ছা, ওই সবুজ মতো ওটা কি গাছ? এই বড় করে রেখে দিল। লঙ্কা গাছ। পিছন দিকে যেন টমেটোর আলাদাই একটা জায়গা, শুধু টমেটো আর টমেটো। তো দু লাইন করবে? ও দানা এগুলো? কলমি শাকের দানা। বাহ, এটা কি বর্ষায় হবে? না, এখন থেকেই হবে। জল দিতে হবে ভালো। জল দিতে হবে, তাই তো? পাতাটা একটু কতকত মতো হয়, বেশ খেতে। আমার বাপি কিন্তু পুরো চাষি হয়ে গেছে, আপনারা দেখুন কত সুন্দর করে মানে ভাটি তৈরি করছে, ড্রেন তৈরি করছে, জল দিলে যাতে সুবিধা হয়, অসুবিধা না হয়। সত্যি তো, তোর বাবু কিন্তু ভালোই বাগানি। ভালো বাগানই তো, দেখো কুপিয়েই যাচ্ছে। আইস কি মামা, ছোট মামা? আমাদের ভোজু ছোট। ধর 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 ধর। ধনে আর কিছু নেই এর মধ্যে। ক রকমের দানা আছে? উচ্ছে আছে, দিশি উচ্ছে মনে হচ্ছে। ধনে আর কিছু নেই। এটা কি? ধনে পাতা খাওয়ার ধনে বলে চেয়েছিল। পাতা খাওয়ার ধনে বলে খাই। এটা কিসের দানা মা? বড় বড় উচ্ছে হবে না ছোট ছোট? দেখা যাক।
কি সুন্দর দেখাচ্ছে ফুলটা। ঢেকে দিতাম বেশি তো করবো অত কুচি কুচি দানা এবার কোনটা টেনে দেবো বলো কোনটা ফাঁকে ফাঁকে দিলেও ঢেকে দেবো তো দিলে ফের বেরিয়ে যাও নিচে করলে সব এক হয়ে থাক ওই তো বেরোচ্ছে। দুজনে আপন মনে কাজ করছে। আর শশার দানা কবে পুঁতবে? ও তোমার এই হাঁসের গামলিটায় শশার দানা পুঁততে দেবা? কটা দানা দিয়েছো তো কত করে বলতি হাঁসের গামলিটা দিতি, তাও দেয় না। দিতে হবে না বাবা। এই এখানে একটা মাছ দিচ্ছে এখানে এখানে একটা দিতে পারো। এই দানা ফুটে ফুল জায়গা দানা হয়েছিল বুঝলি আকাশের রংটা দেখেছো পিসি? এত সুন্দর দেখাচ্ছে, একটুখানি লাল আর কালচে কালচে। এদিকে বাগানে ঢুকে গেছে আর আমরা তিনজন এইখানে দাঁড়িয়ে আছি। ওদের সাথে একটু কথা বলছি, ক্যামেরা নিচ্ছি আমি আর ঠাম্মি এই ঘুরে ঘুরে দেখছে। আর আগে জায়গাটা তো পুরো মানে গ্রামের মধ্যে ছিল, সব জায়গা মানে লোকজন সবসময় ভরা থাকতো। এই জায়গাটা ফাঁকা ফাঁকা না, এত ভালো লাগে। একটু বাইরে বেরোলে বিকেলবেলা মনটা একদম ভরে যায়। পরিবেশটাই আলাদা। হ্যাঁ, আরো সকালবেলা আমার তো খুব ভালো লাগে। সত্যিকারে পিসিদের বাড়ি ছিল এরকম আগে, কিন্তু এখন আর নেই। না তো দাদা বৌদিরও আসার কথা আছে, দেখা যাক। দাদা বৌদি আসলে প্রথমত ওদের অ্যানিভার্সারি গেল, তো দাদা আসলে তো আগে ট্রিট চাইবো, যে অ্যানিভার্সারিতে কি ট্রিট দেবে। দেখা যাক, আসুক রেডিও দাদা। থাকো। হ্যাঁ, দাদা আসলে দাদাকে আগে বলবো, দেখি আমি আর দিদি আছি, পল্লবী দিদি, দুজন মিলে বলবো। বৌদিকেও ধরবো, আসুক দেখি। হ্যাঁ সেটাই তো, তোমরা কি আনলে আমাদের জন্য? অ্যানিভার্সারি একা একা পালন করে নিলে। আসুক, দেখি কি ট্রিট চাওয়া যায়। যাচ্ছ খড় চাপা দেবে না মা? আমি জানি এটা খড় চাপা দিতে হয় তো। এখনো সন্ধে হয়নি, রাজা রানীরও আসার সময় হয়নি। দুজনে একদম একসাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, একদম পাশাপাশি। এত মিল দুজনের মধ্যে। আর এখন এত বসে গেছে, টেনে টেনে বের করতে হচ্ছে। নাড়া উড়কে রেখেছিলে না কিছু তুমি? ও কলমি শাক। কি হচ্ছে? এই কলমি শাকের দানা চেপে দিচ্ছি খড় দিয়ে, জো থাকবে, নালে রোদ পেলে জো শূন্য হয়ে যাবে। মাথা হেভি বুদ্ধি দেখেছো? একটু আগে আমি বলছিলাম না, এরা সবই জানে। বাগানের এগুলো, বাগানের পদ্ধতি এগুলো। এই মাটিগুলো চাপা দিচ্ছে মানে গাছগুলো খুব সুন্দর। কেন এই মুখেতে আর এই পলিগুলো পড়বে না। তো কলমি শাকের দানাগুলো দিয়েছিল, এই যে খড় দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এতে কি বললো, ওই জো থাকে নাকি, আমি তো জানি না অত কিছু। এই তো এইভাবে তো ঢাকা দিয়ে দিয়েছে। এই ঢাকা দিয়েছে মানে আর এই মুখেতে আর শুকনো হয়ে যাবে না, আচ্ছা, কত সুন্দর জো হয়ে থাকবে। আর ওই কলাগুলো যখন বেরোবে দেখবে ওই খড়ের থেকে মুখগুলো খুব সুন্দর ভাবে বেরোবে। বাহ, কত কিছু জানে এরা। তোমার এই ছাগল আছে, ওই তোমাদের আবার ওই রাজা রানী আছে, পা তুলে দিলে নষ্টও হবে না। হ্যাঁ, এধারে উঠছে। ওই যে আয়ুষ যাচ্ছে, আয়ুষের ডিউটি হচ্ছে ছাগল তোলা, ছাগল পালাচ্ছে, ওই জন্য আয়ুষও পালাচ্ছে। ওই যে যাচ্ছে। জানো মা, স্কুলে খেলা রানে প্রথমবার সেকেন্ড হয়েছে 100 মিটারের রান। আর আন্টিটা কি করেছে, মানে প্রথমে এক ব্যাচ খেলেছে, ফার্স্ট সেকেন্ড তিনজনে তো দু ব্যাচ করেছে। এক ব্যাচ ছুটেছে, ছুটলে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের নিয়ে রেখে দিয়েছে। আর পরে এরা ছুটেছে, ছুটলে এদের তিনজনের মধ্যে এরা তিনজন ফার্স্ট সেকেন্ড হয়েছে, নিয়ে মাত্র ফের ছুট করিয়েছে। আর একবার ছুটেছে, দম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছুট করলে আর পারে। আমার বাপি কিন্তু থেমে নেই, মা কিন্তু জিরোতে বসে গেছে। আমার বাপি আবার জল দিতে লেগেছে। দুজনে যে কি চাষি হয়েছে কি বলবো। ওরম বলো না, বলো যে তাড়াতাড়ি যেন আমাদের মতো খাওয়া দাওয়া করতে পারে। পুষ্টিকর খাবার খাচ্ছে, আমরা মাংস খাচ্ছি, সে বেচারা পেঁপের তরকারি। এদিকে কিন্তু ম্যাডাম কিন্তু কাজ বাজ ছেড়ে বসে পড়েছে। আমার বাপির কিন্তু এখনো কাজ শেষ হয়নি, ও
ওই জল দিতে লেগে আছে, ওই যে আবার বালতিতে করে জল আনছে। কোথায় গিয়েছিল তানি? এ তানি কতদূর গেছিলে তানি? হায় হায়, কোথায় হারিয়েছো? হায় হায়, দাদু জিজ্ঞাসা করো। কি হারিয়েছো? চামচ কোথায় গেল? খোরাকি একটু কম লাগে। সন্ধ্যাবেলা সবাই চা মুড়ি বিস্কিট নিয়ে বসেছি। ওদি মুড়ি না। হ্যাঁ নেবো, দাঁড়া। আয়ুষ না, তুমি খেও না, তুমি খেও না। তোমরা হরলিক্স খাও। পল্লবী চা ডুবে যাক, খুব গরম। তাই না, ঢালাঢালি করো না জানো। ভজারা এসছে তো কালকে, আজকে আসবে। কালকে যাচ্ছে। আজকে চলে আসবে? আজকে স্কুল ছুটি হয়ে যাবে, আজকে তো শনিবার, স্কুলে হয়। মাছগুলো বস্তায় জমে যাচ্ছে। কপাল, আমি নোংরা পরিষ্কার করতে বুঝাতে পারছি না, প্রথম বুঝাচ্ছি, কোনদিন আগে এরকম করিনি, মানুষ তত ভালো হচ্ছে না। একদিন ওইখানে বসে বসে করতে যাবে। কাজ করতে করতে সব শিখে যাবে। এগুলো করবে কি এখন? এগুলো দেখতে থাকো, এটা হবে না, বুঝো? হবে হবে সব ছিঁড়ে ফেলবে এগুলো। ঝুলতে গেল তো সমান করে এক জায়গায় বাঁধো এবারে। একটা একটা করে করে খাবো। আর একটু করে দে। আর বেশি বেশি বাঁধতো। পেঁয়াজ তুলে প্রথম স্থান অধিকার করেছি আমি। আমি এই সসম্মানে নিজের ট্রফি নিজের হাতে তুলে নিলাম। কাপচিটা দিলে থ্যাংক ইউ, ওয়েলকাম। এইভাবে গুছিয়ে রেখে দেওয়া মানে সারা বছরের সঞ্চয়, তাই তো? এই এই পেঁয়াজ থেকে আবার বীজ তৈরি হবে না? কোনো বীজ না, পুরো পেঁয়াজ কুচি আলু গোলা। না না, সে তো এমনি হয়, রেখে দিলে হবে। এই পেঁয়াজ থেকে থাকবে কেন, পচে যাবে। এমনি এই পেঁয়াজটা পচার বেশি। এই পেঁয়াজটা সেই খোসা মোটা মোটা। হ্যাঁ, ভালো না এমনি আর পেঁয়াজটা। পেঁয়াজটা না। তোর বাড়ি দেখি থ্যাংক ইউ। ব্যাপক হয়েছে। এক একটা এখন এটা ফ্ল্যাট হয়ে গেছে কেন? তোমার নাতনি তুমি দেখো বলে আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বলে এবার এক গ্লাস ভাত খেয়ে শুয়ে পড়েছে। ও মা আসছে সেই। এই ঝামেলা আবার কেন আসবে? টেনশন করতেছি জানিস? হ্যাঁ, আমারও তাই মনে হয়। নাকি বাড়ি গেছে তারপরে। বাড়ি হয়ে আসছে? হ্যাঁ। আর ভিতরে আয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ভালো তো? যাও ভিতরে যাও। ওরা কে অপুজা কেমন আছো? আমি তো ভালো বাস, এই কাজ চলছে দারুণ। হ্যাঁ, আমি তো শুধু দেখছি যে আমি কি করবো। তোমার হয়ে গেল, তুমি আসতে আসতে। যে আমি মনে মনে ভাবছিলাম যে আমার অন্য কি আছে।
ব্যস্ত ছিলাম, তোমার অনেক শরীর খারাপ ছিল, যেতে পারিনি। এখন কেমন আছে? খুব কাজ ওই রে। দুটো পাতা লড়ছে বমি করেছিস কেন? এটা কে? খালি কাশি হচ্ছে না, গলা পিস জগন্নাথ প্রণাম এরম করতে কেন? কাশি হচ্ছে তুই ছিপ খাবি? দে না ছিপ। তুই ছাতু খেয়েছিস? ওই লাইটটা বন্ধ করো তো দেখি সীমা। তুই এখানে শুয়ে দাও, আমি দেখতেছি। এনে, 6 টাকা দে না। এনে, 6 টাকা দে। হ্যাঁ এইভাবে দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ ওইভাবে চেপে বেঁধে রাখো। আচ্ছা ভালো ডিজাইন, তোমারটা খুলে যাওয়ার ভয় হবে বেশি। দাঁড়া, আরো আনবি? কোথায় আছে? কোথা থেকে নিয়ে আনি? ट्रीट तो बनता है। না, তুমি এসো, তোমার একটা तो দেবো। जीवी ना नमस्कार बोलते হবে ও তারপর একটা চিপ নেওয়ার জন্য নমস্কার বলো। আরে চিপ তুই কি খাবে? মা দিয়ে দে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার ভাগনা আর ভাগনা বলছে চা এনেছি, পূজা আর সোনু তো সবে এসছে। ও পূজা শাড়ি ছাড়বে না? চা খেয়ে এনে ছাড়বে। এই দেখি তোমার বাড়িতে পুরো একদম ফাঁকা হাওয়া, যা হাওয়া দিচ্ছে। হাওয়ার জন্য দুপুরবেলা ভিডিও দেখবে, জানলা দরজা বন্ধ করে এইখানে ওভেন বসিয়ে রান্না করেছি। ঝড় হয়েছে। ঠিক থাকবে। কাজল করি মেকআপ আর্টিস্ট এদিকে মেকআপ করছি। এদিকে রাখো মাইনা দাদা, চলো আমিও লেগে যাই। একটু ডাক্তার বলছি না এবার ব্যাগটা তোমাদের ঘুরে দিতে হবে, আমি পারবো না। কাজে আসবে এই দাঁড়ান। আর না, এবার না তো, এবার না তো। এক একটা হয়েছে দেখো পূজা, বিটের মতো হয়েছে। বিট হয়েছে। আমি তো যখন তুলেছি ভাবছি যে খুব সুন্দর হয়েছে, তোর পরিষ্কার হয়েছে পেঁয়াজগুলো ভালোই। শুধু ঝুলিয়ে রাখতে হবে তাই তো? এ তো তুমি একদিন তো শেষ করতে পারবে না, এ তো মোটামুটি তোমার রেখে খেতে হবে। দিয়ালের গায়ে যেরকম কি হয়, শাড়ি শুকুর দেয় না, দিয়ালের গায়ে টানে গিয়ে মাঝখানে এরকম বসে বসে দিতে হবে। আমার টানাবো না, ওই মাথায় একটা দড়ি বাঁধবো, লম্বা করে ঝোলাবে। আমার হাতে আমি দেখতে পাবো না। না না, ওইভাবে রাখা যাবে, এমনি বসে বসেও রাখা যাবে, পরপর যেরকম থাকে। হাত লম্বা মেয়ে তো এর হাত বড়, এক কানি করে তা জোগাড় করতে। মনে হচ্ছে দাদা বড় পেঁয়াজ সব বাঁধা হয়ে গেছে, এবার মুঠি পেঁয়াজ গুলো বাঁধছি, আর পূজাও এসে হাত লাগিয়েছে। কি করবো, দেখছি অনেক সুন্দর লাগছে দেখতে, বলো। এবার না হ্যাঁ, ঠিক বলেছো। আটি আটি মাথা আছে। এই তো সেইভাবেই। দিদি চারিদিকে তো ভরে আছে। হ্যাঁ, এদিকে তো আমি সেই বড়গুলো তো গুছিয়ে রেখেছি, এগুলো টাকা নিয়ে আনা যায় আছে। আমাদের পূজা বৌমা কি এনেছে, এক ব্যাগ এনে আমার কাছে ধরিয়ে দিল, ব্যাগটা অনেক ভারী। সেই পুঁই শাক আপনাদের মনে থাকবে, একদম কাছির মতো মোটা মোটা, সেই পুঁই শাকের দানা এনেছে সব মামা শ্বশুরের জন্য। মামা শ্বশুর এখন যা খাচ্ছে। কলা গাছ হয়েছে তোমাদের বাড়ি? না, আমার মা এসেছিল, অনেক নিয়ে এসেছিল, তো খাওয়া হয়েছিল। আমঝাড়া তো চলে এসছে পিয়ালি। কত পেঁপে নিয়ে এসছে, তো খারাপ হয়ে যাবে। না, এরপরে আর পেঁপে বের হবে না। এরপরে এবার ডাব বেরোচ্ছে। বলে পূজা আগেই বলে দিয়েছে এরপর আর পেঁপে বেরোবে না। কারণ আমি জানি তো কটা। ডাব এতগুলো কোন গাছে? ডাবও ওই মা আমার শরীর খারাপ করে নিয়ে এসেছিল 13 পিস। তা তুমি নিয়ে এসেছো কেন এতগুলো? আমি অনেক 13 পিস এনেছে, অনেক আমি খেয়েছি, তা যা ছিল এবার আমি ভাবলাম বাবার জন্য নিয়ে যাই। তার মানে বেইমশার বাড়ির জিনিসও আমাদের বাড়ি চলে এসছে। আমি অনেক খেয়েছি।
এখন এর থেকে একটা পেঁপে কেটে সেদ্ধ দেবো, দাও। এটা পেকে যেতে পারে। আর ওইটার মধ্যে শসার দানা আছে। এই ছোট দানা শসা মনে হয় বাগানে সে মাচা রান্না পুজোর সময় যে শসা বাঁচতে পেরেছে। অনেক হয়েছিল শশা? অনেক হয়েছিল? হ্যাঁ, তারপরে ওটা বড় 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 অনেক হয়েছে ফলন? তখন হয়েছিল তো অনেক। তো সেটাতে পাকিয়েছো? হ্যাঁ সবে পাকি। বড় শসা ওটা পাঠিয়েছি, দানা নিয়ে এসেছি, লঙ্কা ধানি লঙ্কার দানা এই নিয়ে এই এসেছি। দানা দেবো বাগানে, হ্যাঁ দেবে, আমি দিয়েছি আজকে। দিয়েছো? তাহলে আমরাও দেবো। শশার দানা? হ্যাঁ শসার দানা আছে, লঙ্কা ধানি লঙ্কার দানা আছে, পেঁপে ধানি লঙ্কাটাও ভালো। লেবু দানা আছে, অনেক দানা আছে। সবাই বলছে লেবু গাছ লাগাও আর পেঁপে গাছ লাগাও। কি লেবু? ওটা হচ্ছে কি পাতি লেবু, এরকম বড় বড় সাইজ। আমার সেই খাওয়া হয়েছিল, একটা বান্ধবী দিয়েছিল মনে আছে, হ্যাঁ, একশো বড় পাতি লেবু। পুরো এরকম বড় বড় হবে। সেই লেবুর দানা? একদম পাকা ফুসফুস হতেছে। দারুণ খেতে। মানে তুমি এটা দানা করবে তো? রাত্রে খাওয়ার জন্য খাবার রেডি করছি, ভাত করেছি আর দুপুরবেলা তরকারি রান্না করা ছিল সেটাই। খেতে দিইনি? দেবে ভাত বাড়ছে। আমি তো ঘুমোচ্ছি তো। আয় ভাত তো বাইরে। তুমি এর বসো, কিন্তু ওটা ওদের ওই আসবে না, ওই টানিটার মতো। আমাদের এই মেয়ের যেন মাথা টুটি দিয়ে বললো নিচে বসবি তো? তুই এই ঘুমালি আর এই আমি মাংস ভালোবাসি। তুই মাংস খাবি কেন? এগুলো আর ইচ্ছা নেই। এবার আর কিছু না। কালকে বলছিল মাংস দাও, অপমান করছিল। কালকে বইনি, কালকে বললি কেন? একটা মাংস দেবো? মা রাত কোন তরকারি দেবে? মাংস তরকারি দেবে তো রাতে? মাংস দেবো খাবি? কষা মাংস রিবি ধুয়ে নেলে নে, পল্লবী খাচ্ছে, পল্লবী ঝোলা খিচুড়ি রিবি খাচ্ছে। তাহলে তুই ধুলি কেন? কে বার করে দিলাম? নির্মাণ দিয়ে একটা হারালাম বিস্কুট তাই না? ভাগ্নে আর ভাগ্নে বৌমা আসার সময় লাড্ডু নিয়ে এসেছিল, কাউকে দেওয়া হয়নি, ভুলে গেছি। এ প্রিয়াঙ্কা, সবাই বলে কাল খাবো। এখন যে যে খাবার দিয়ে দাও। দিদি নাও। প্রথম আমার থেকে শুরু। হ্যাঁ তুমি বড়। অনেক। হ্যাঁ অত বড় তিনজন মানুষ। আমরা এনেছি, আমরা আগে খেয়ে নিচ্ছি। হ্যাঁ আজকে ঘুমিয়ে পড়েছে বলে অলরেডি। আয়ুষ ঘুমিয়ে পড়েছে, প্রিয়াঙ্কা সারা দিন। ছোট আজনের মধ্যে তোমাদের হ্যাঁ ওইটা হতো। এটা তোর জন্য? ও বাবা, ছিল না বড়। এ বলবি আয় পানি খাবি রেখে না? দাও, সকালে খাবে আবার। রেখে দাও। হ্যাঁ আমি খাবো না, রেখে দাও মানে? তুমি সব খানো, সব। হুম